বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে শুরু। এরপর কানাডার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে যায়। ঘরের মাঠে দারুণ ছন্দে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সর্বশেষ পাকিস্তানকেও সুপার ওভারের থ্রিলারে হারিয়ে দিয়েছে মোনাক্কো প্যাটেলরা। টানা ২ জয়ে সুপার 8-এর দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে আমেরিকা। সেই সঙ্গে বিশ্বকেও বলতে গেলে বড় এক বার্তা দিল আইসিসি সহযোগী এই দেশটি। যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ এশিয়ার আরেক জায়ান্ট ভারতের বিপক্ষে। ১২ জুনের সেই লড়াইয়ে রোহিত শর্মাদের হারানো ছাড়া অন্য কিছু ভাবছে না আমেরিকা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে আমেরিকার অধিনায়ক মোনাক্কো প্যাটেল বলেন, আমি আগেও বলেছি আমরা শুধু একটি খেলাতে ফোকাস করতে চাই। এখন আমাদের ফোকাস থাকবে ভারতের বিপক্ষে খেলা। আমরা এখন আইল্যান্ডকে নিয়েও ভাবতে চাই না। সুপার 8 অনেক অনেক দূরের। পাকিস্তানকে হারানো অঘটন কেন এমন প্রশ্নে মোনাক্কো বলেন, মানুষ কি বলছে তা নিয়ে আমরা চিন্তিত না। আমরা জানি আমরা কতটুকু কাজ করেছি এবং আমাদের কতটা সামর্থ্য আছে। আমরা শুধু ওই খেলাতে ফোকাস করি। আমরা আমাদের আবেগকে বেশি বাড়তে বা কমতে দেব না। আমরা আজকের জয়টা উপভোগ করব এবং পরের দিন আবারও নতুন করে শুরু করব। পাকিস্তানের বিপক্ষে তাদের দেশের ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে বলে দাবি অধিনায়কের। অবশ্যই পাকিস্তানকে হারানো আমাদের জন্য অনেক দরজা খুলে দেবে। টি-20 বিশ্বকাপ আয়োজন করা এবং ওখানে পারফরমেন্স করা এটা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে এগিয়ে নেবে। আমেরিকার বিপক্ষে পাকিস্তান হেরে যাবে তা ভাবতে পারেননি অনেকেই। হয়তো আমেরিকার সমর্থকরাও ভাবেননি এভাবে জিতবেন তারা। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মোনাক্কোরা। কানাডার পর পাকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে এখন তারাই। গ্রুপ এতে ভারত, পাকিস্তান, আমেরিকা ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড এবং কানাডা। আয়োজক দেশ হিসেবে সুযোগ পাওয়া আমেরিকা এই গ্রুপের শীর্ষে থাকবে তা হয়তো ভাবতে পারেনি কেউই। কিন্তু 2 ম্যাচে 4 পয়েন্টের শীর্ষে এখন তারাই। বাকি দলগুলো যদিও একটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে আমেরিকার অধিনায়ক মোনাক্কো 8টি বলে 50 রান করেন। ইনিংসটি সাজানো 7-4 এবং একটি ছক্কার মারেন। দলের হয়ে সবথেকে বেশি রান আসে তার ব্যাট থেকেই। কিন্তু মোনাক্কো কৃতিত্ব দিলেন দলের বোলারদের। তিনি বলেন, বিরাট সাফল্য। প্রথমবার পাকিস্তানকে হারালাম আমরা। এটা দলগত সাফল্য। টস জিতে আমরা পরিস্থিতিকে কাজে লাগাতে পেরেছি। আমাদের বোলাররা পাকিস্তানকে 160 রানের মধ্যে আটকে রাখতে পেরেছে। দলের জয়ে নিজের অবদান রাখতে পারায় খুশি। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে দল জেতায়।